তো আমি এদিকে রেডি হয়ে গেছি, এই যে ডক্টরের কাছে যাব আর বাবু সোনাকে একা নিয়ে যাবো। বন্ধুরা ডক্টর দেখে অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছিলাম, এসে না একটু শুয়েছিলাম। দেখো মাথায় তেল দিয়েছি, মানে এত মাথা যন্ত্রণা করছিল, এত রোদ দিয়েছে না আজকে, প্রচুর হারে রোদ দিয়েছে। তো খুব ভালো রান্না করলে একটু কিছু শুনলে ও যখন একটু ঘুম আসবে না ঘুম আসার আগে 15 মিনিট আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে, আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। তো আবার শুরু করলাম একটা নতুন ভিডিও। তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই যে এখন আমি স্নান করে আসলাম, তো এই যে মাথায় গামছা বাঁধা আছে, চুলটা ভিজা আছে। তো আমি এখন একটু বেরোবো, আর কোথায় যাব সেটা বলছি। তো দেখো দেখতে দেখতে কিন্তু আবার 3টে রোজা হয়ে গেল, মানে কিভাবে দিন চলে যায় তাই না? তবে রোজার মাসটা আমার কিন্তু বেশ ভালো লাগে। তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমি জানি সবার ভালো লাগে এই মাসটা, যারা যারা আমরা রোজা রাখি। আর অনেক হয়তো কাজের সূত্রে বা কোনো কারণে রোজা রাখতেও পারে না, আমি জানি ইনশাল্লাহ তাদেরও ভালো লাগে। তো আমারও বেশ ভালো লাগে, বেশ মজা লাগে। ভোরবেলা উঠে খাওয়া, ব্রাশ করা, সন্ধ্যাবেলা সে ইফতার করা আমার বেশ ভালো লাগে, বেশ মজা লাগে। তো আমি একটু বেরোবো, আমার রান্না হয়ে গেছে। আমি এই যে দেখো এই জায়গাটা আমার কি অবস্থা করে দিয়েছে। কে করেছে বলো তো? এটা আমাদের বাবুসোনা করে দিয়েছে। ওর হাতে নখ ছিল, নখটা কাটা হয়নি, তো এই জায়গাটা এইভাবে খাঁচি নিয়েছে। তো দেখো যখন স্নান করছিলাম না আমার ভীষণ লাগছিল, জ্বালা করছিল আর কি। তো ওই যে স্নান হয়ে গেছে, এখন আমি যাবো ওকে নিয়ে ডক্টরের কাছে। ঠান্ডা লেগেছে, ওষুধগুলো ফুরিয়ে গেছে, তো তার জন্য এখন যাচ্ছি ডক্টরের কাছে। আর মারা বলছিল আসবে আজকে, আমার শ্বশুরের শরীরটা না খারাপ হয়ে গেছে। এই 2 দিন ধরে একটু জ্বর এসছে, শরীরটা খারাপ, পায়খানা বমি, বমি হচ্ছে না পায়খানা হচ্ছে, পেটে ব্যথা করছে, এরকম হচ্ছে। তো তার জন্য মারা বলছিল একটু দেখতে আসবে। তো মাদের জন্য আর রান্নাবান্না তো কিছু করবো না, কারণ সবাই রোজা আছে, তো তার জন্য। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আমি ডক্টরের কাছ থেকে নিয়ে ফিরে আসি ওকে, পরে কথা হচ্ছে। তো বন্ধুরা ফাইনালি আমি রেডি হয়ে গেছি। দেখো এখন যাব ডক্টরের কাছে বাবুকে নিয়ে। আর বাবুকে একা নিয়ে যাব না, যাব আমার শ্বশুরকেও নিয়ে যাব। ওনারও শরীরটা খারাপ, জানি না আমার শ্বশুরের হঠাৎ করে কি হলো, শরীরটা খারাপ হয়ে গেছে একদম পুরো, মানে কেমন একটা হয়ে গেছে, বয়সটা হয়ে গেছে তো তার জন্য। তো কালকে আমাদের গ্রামের থেকে ওষুধ নিয়ে এসেছিলো, মেডিসিন নিয়ে এসেছিলো, কিন্তু সেটা খেয়েও হচ্ছে না। তো ভাবছি যে আমি যেখানে নিয়ে যাই বাবুকে সেখানে নিয়ে যাব, ডক্টরটা খুবই ভালো, তো সেখানে নিয়ে যাচ্ছি। তো চলো যেতে যেতে আবার কথা হচ্ছে। আমি এখন বেরোবো, অনেকটা বেলা হয়ে যাচ্ছে, আর যেহেতু রোজা মুখে জার্নি করা একটু কষ্ট হয়ে যায়, তো তার জন্য একটু এখনই যাচ্ছি। বিকালে তো আবার রান্না আছে, তো তার জন্য বিকালে যেতে পারবো না, এখনই যাচ্ছি। তো চলো, বাবা ওইদিকে ঘুমাচ্ছে, ওকে তুলবো, তুলে নিয়ে চলে যাবো। চলো তো বন্ধুরা গল্পে গল্পে ডক্টরের এখানে চলে এসেছি। আমাদের বাড়ি থেকে ডক্টরের চেম্বারটা কিন্তু বেশি দূর নয়, একটা টোটো পরে চলে আসা যায়। তো আজকে আমার বাবা সোনাকে কিন্তু আমি নেড়ু করে দিয়েছি, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানি। আর সাথে সাথে আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলো না। আজকে যেহেতু রোজা, তো আমি রোজা আছি কিন্তু, ঠিক আছে? তো তার জন্য হয়তো একটু মুখটা ওরকম লাগছে, রোদ গরমে না মুখটা সত্যি খারাপ হয়ে যাচ্ছে, মানে এতটা রোদ বাইরে। দেখো আমার বাবাটা দেখো কেমনভাবে ভোলো ভোলো হয়ে রয়েছে। তো এই যে আমার শ্বশুরকেও ডক্টর দেখাবো। আল্লাহ যে কেন এত রোগ হয় মানুষের আমি বুঝতে পারি না। আল্লাহ সবার শরীরটা যেন ভালো রাখুক, সবাইকে সুস্থ রাখুক, সবাইকে ভালো রাখুক, তো এই দোয়াই করি আমি। আর এদিকে আমার বাবাটা কেমন খেলা করছে দেখো, মানে অপেক্ষা রয়েছে কখন হবে কখন হবে। তো চলো ডক্টর দেখিয়ে নিই, পরে তোমাদের সঙ্গে কথা হবে বাড়ি ফিরে একেবারে। তো চলো এখনকার দেখি অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছিলাম, এসে না একটু শুয়েছিলাম। দেখো মাথায় তেল দিয়েছি, মানে এত মাথা যন্ত্রণা করছিল, এত রোদ দিয়েছে না আজকে, প্রচুর হারে রোদ দিয়েছে। তো এখন যে রান্না করব সব কিছু জোগাড় করলাম। এখন আমার শ্বশুরকে দেখতে আসবে, মা ভাবিরা সবাই দেখতে আসবে, আর বাবুকেও দেখতে আসবে। তার জন্য ইফতার করে চলে আসবে, সন্ধ্যাবেলায় সেখানে খাবে, তার জন্য একটু ব্যবস্থা করে হচ্ছে, রান্না করব। তো চলো রান্না বান্না সেরে নিই, পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, ঠিক আছে? তাদের সঙ্গে ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো 5টা বাজতে গেল, আর আমার রান্নাও কিন্তু প্রায় কমপ্লিট। ভাতটা হয়ে গেছে, বেগুন ভাজা করে নিয়েছিলাম, আর এদিকে ডিমটা সিদ্ধ বসিয়েছি ভিতরে। আর এখানে দেখো মাংসটা রান্না হচ্ছে। তো মাংসটা বেশিক্ষণ লাগবে না, এই যে কষানো হচ্ছে আর কি। তো কিছুক্ষণের মধ্যে রান্নাটা হয়ে যাবে কমপ্লিট, গুছানো করে তারপরে ইফতারে জোগাড় করতে হবে। অনেক কাজ এখন, ঠিক আছে? দেখো চোখ মুখের হাল, মানে তেল দিয়েছি তো মাথায়, কেমন একটা লাগছে তাই না? তো চলো, প্রচুর গরম পড়েছে জানো তো আজকে। তো
রান্নাটা সেরে একেবারে গোছ গাছ করে যখন সবাই আসবে তখন তোমাদের সঙ্গে কথা হবে, ঠিক আছে? তো চলো। তো বন্ধুরা মারা এসেছিল, চলে গেছে, আর আমি ভিডিও করতে পারিনি, কারণ কি বলবো আর সেই টাইমে এত কান্না করছিল না বাবুসোনা, কি আর বলবো। তো ভিডিও করার কথা আমার মাথায় ছিল না, তো খেয়ে দিয়ে ওরা চলে গেল। তারপর ভাবলাম যে ভিডিও তো করা হয়নি, তো যাই হোক এখন তো চলে গেছে, আর তো আর ওদের আনতে পারবো না। তো আমরাও খেয়ে নিয়েছি, আজকে তোরা বলেই দিয়েছিলাম রান্নাটা কি কি হয়েছিল। এখন আব্বা ভাত খাচ্ছে, তো আমি এবার একটু রেস্ট নেব। তো চলো, এদিকে অন্ধকার আর হবে না, পুরো অন্ধকার। তো চলো আমি একটু রেস্ট নেবো এখন। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা যারা এখনো আমার চ্যানেলে নতুন আছে সাবস্ক্রাইব করোনি, তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রোজার সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। তো টাটা, গুড নাইট সবাইকে।